আজকে পলক যেমন কাঁদছে, কিছু জিজ্ঞাসা করলে শয়তান কথা বলে না, শুধু কাঁদে। এটা ওর ভান ধরা। আর এক শয়তান আছে, এ আনিসুল হক, এও কথা বলে না, শুধু হাসে। একটা কাঁদতেছে আর একটা হাসতেছে। আমার মনে হয় এর শয়তানে কাতকুতু দিচ্ছে। এই ভয় ধরে থাকলে হবে না। আমাদের যেমন করেছে, মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো টেনে নিয়ে গেছে, এইভাবে করা যায়। আলেমদের বরদোয়া একেবারে সর্বশেষ পৌঁছিয়ে গেছে। মাওলানা রফিকুল ইসলাম খান এইরকম একটা মুরব্বী মানুষকে মাজায় দড়ি দিয়ে, পায়ে শিকল দিয়ে, তাও সে ডান্ডা বেড়ি, হাতে শিকল দিয়ে, মনে হচ্ছে যে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। আমারও দিত, আমার শরীর চলে না। ও জানতো যে পালাবে না, তারপরও সেই মুখের ভেতরে কি দেয় একটা, যে কি হেলমেট, এরপরে বুকে দেয়, কেউ যেন আমার মেরে না ফেলে। ওরা নিজেরাই আমার মেরে ফেলছে, আর লোকে যেন না মারে, সেফটি দিত। আবার হাতের ভেতরে দেবে হ্যান্ডকাপ, পায়ে দেবে ডান্ডা বেড়ি, মাজায় লাগাবে দড়ি, তাও সে যে মোটা দড়ি। এরপরে 2-3 জন পুলিশ ধরে ধরে টানবে, আর শয়তানরা ওই উপরতলা থেকে দেখে দেখে খিলখিল করে হাসত। ওসব দোষ না করলে এমনি ওরে নিয়ে যাচ্ছে। এবার টের পান, এখন যে ডিম মারছে মানুষ, পানি মারছে, এমনি মারছে। একটা সরকারের রাষ্ট্রীয় ব্যবস্থায় কত রকমের দুর্নীতি থাকলে একেবারে উচ্চ পর্যায় থেকে এখন ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত পালায়। আপনি জীবনে ইতিহাস শুনেছেন? তাহলে বোঝা যাচ্ছে একটাও ভালো ছিল না, দরবেশটাও খারাপ, কেটে নম হয়ে গেছে। শয়তানরা দেখলে আগে ভাবতাম আল্লাহ আর যাই করুক। 16 সালে একবার হজে গিয়ে শুনলাম দরবেশ আমার পাশে আছে এই যে কাবার টাওয়ারে, সবসময় খালি কাবা শরীফ দেখে আর দোয়া করে। কিসের দোয়া করিস তা আল্লাহ জানে। এই 23 সালে গিয়েছিলাম, 24 সালে যে দেখিয়ে শুনলাম ওই দরবেশ ওখানে আছে। ওখানে সব সময় কাবার পাশে, টাকা পয়সা তো ওখানে বেশি লাগে। ওখানে কাবার পাশে থাকতে হলে অনেক খরচ। আমরা থাকতাম 1/2 কিলো 1.5 কিলো দূরে, আর ও থাকতো একেবারে পাশে। সবসময় কাবা দেখে আর দোয়া করে আল্লাহর কাছে, যা টাকা মেরেছি আল্লাহ হালাল করে দাও। হালাল আল্লাহ করছে। কি আশ্চর্য! ওর ওইটা দেখে আমার ছোট মেয়ে পর্যন্ত হাসতেছে। আনিসুল হককে যখন ধরেছে যে আমার একা ধরবেন, মানে ওই যে আর একটা, ওটা কে? দরবেশ। দরবেশের চিহ্ন কই? কিছুই তো নেই, দাড়ি কেটে পালাচ্ছিল। আল্লাহ ধরিয়ে দিয়েছে। একটা জালেমকেও আল্লাহ ছাড়বে না, কারণ জালেমদের প্রতি আল্লাহর এত রাগ। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শুরার 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে জালেমদেরকে মামলা দেব, নিজে। আমার মামলার আসামি নাই ছিল হাসিনা, আরে জালেমদের মামলার আসামি কে? জালেমদের মামলার বাদী কে? আল্লাহ নিজে। সুতরাং এই দেশে যারা জুলুম করেছেন এই 17টা বছর, আপনি কিন্তু এই দেশের মানুষের হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। কে দাঁড়াবে আপনার পক্ষে বলেন? এখন একটা উকিল পর্যন্ত পাচ্ছে না। এই দুনিয়ায় যদি ও কিছু না পায়, তা আখেরাতে ওর পক্ষে কে দাঁড়াবে, যেখানে আল্লাহ নিজে বাদী? চমকে ওঠার কথা না? এরপরও জালেমদের কোনো ভয় নেই। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছে, জানা শোনার পরে কোনো জালেমের পক্ষে কথা বলবেন না, মুখ খুলবেন না, এমনকি অন্তরে ভালো ধারণাও রাখবেন না। এই যে অন্তরে ভালো ধারণাও রাখা যাবে না জালেমদের কোনো পক্ষে, এটাকে আমি বানালাম? যারা শহীদ হয়ে গেল এই 5 তারিখের আগ পর্যন্ত, এমনকি এখনো অনেকে শহীদ হচ্ছে, কারণ হাসপাতালের বেডে কয়েকদিন ধরে তারা কাতরাচ্ছে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, লজ্জা স্থান উড়ে গেছে। আমি নিজে দেখে এসেছি কুষ্টিয়ায়, আমার সামনে 14 জন মারা গেছে। এই মানুষগুলোকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, দিচ্ছে, এখনো যারা শহীদ হচ্ছে, শহীদদেরকে যারা বলছেন যে মারা গেছে,
এ কথা কোনোদিন মুখ দিয়ে বলবেন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াত। আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না, একা বলবি না তা না। ওয়ালা তাকুলু বহু বছর, কেউ মুখ দিয়ে কথা বলবি না যে শহীদ যারা তারা মারা গেছে, কখনো না, তারা জীবিত, কিন্তু তোরা টের পাস না। এ ভাষাটা আমি ব্যবহার করলাম, এ ভাষাটা কার? এটা মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে, এই জন্য মুখের ওপর আল্লাহ নোটিশ দিয়েছেন। দ্বিতীয় নম্বর, মানুষ ধারণাও করতে পারে অন্তর দিয়ে। কি দিয়ে? ধারণা কি দিয়ে করে? এই জন্য আল্লাহ অন্তরের ওপর নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। তোরা মনে মনে ধারণাও করবি না যে শহীদ যারা হয়েছে তারা মারা গেছে। না, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আজ অনেকে মুখ দিয়ে বলছে আহলে হাদিসের নাম নিয়ে, কিছু আলেম নামে জালেম বলছে আবু সাইদ শহীদ হয়নি, ও বুক পেতে দিয়েছে। তুই বুক পেতে দে তো। আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয়, নবীজির হাদিস নাকি আমি বানালাম? এক কথা বলছেন এখানে। দেওয়াল চাপা পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায়, এটা কি বলেন? পানিতে ডুবে মরলে শহীদ হয়। আর জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে দিলেও সে শহীদ হচ্ছে না, আর একবার শহীদ হয়ে আপনাকে দেখানো লাগবে। এই শয়তানগুলো আহলে হাদিসের নাম নিয়েছে, এগুলো খবিস। এদের কারণে আজ মানুষ পিছিয়ে যেতে, অনেকে জালেমরা টাকা পয়সা দিয়ে এদেরকে ব্যবহার করছে, পিছিয়ে যাচ্ছে মানুষ। কেউ বিভ্রান্ত হবেন না। শহীদদের পক্ষে বিপক্ষে কথা বলতে মুখ দিয়ে আল্লাহ নিষেধ করেছে, অনন্তরে ধারণা করাও নিষেধ। কারণ শহীদরা জীবিত, জিন্দা, এবং এই মানুষগুলো আল্লাহর কাছ থেকে খাবার খায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এমনি শহীদ লেখে না এখানে, ওনাকে মেরে ফেলা হয়েছে, উনি মারা যায়নি। উনি আমার পাশেই ছিল, উনি 1 নম্বরে ছিল, আমি 4 নম্বরে ছিলাম। কি সুন্দর হাসি দিয়ে বের হয়ে আসলো। আর পরে শুনলাম যে মারা গেছে ইনজেকশন দেওয়ার পরে। ইনজেকশন দেওয়ার পরে এমনি এমনি মারা গেছে। লোকটা যদি এখনো 15-20 বছর বেঁচে থাকতো, আমার মনে হয় এখনো কয়েক হাজার মানুষ ইসলামের আলো পেত। তাকে চিকিৎসার নাম দিয়ে আপনি ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আপনি খুনি, এর সাথে যারা জড়িত প্রত্যেকটা মার্ডার মামলার আসামি করাবেন। নিঃসন্দেহে উনি শহীদ, উনি সাধারণভাবে মরেনি। কারণ ওনার সারা জীবনের মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে সাধারণভাবে মরণ দিও না, শাহাদতের মরণ দিও। আল্লাহ কবুল করে নিয়েছে। তার মোনাজাত তো কবুল হলো, কিন্তু আপনি কি করলেন? আপনি তো মার্ডার মামলার আসামি হয়ে গেলেন। মানুষ হত্যা করা এটা আল্লাহর লানত প্রাপ্ত মানুষের 2 নম্বর তালিকায় যেখানে আছে। যারা মানুষ হত্যা করে এরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। সুতরাং এই 2700 মানুষ এই 5 তারিখের আগ পর্যন্ত আপনি মেরেছেন। 2700-র উপরে জরিপ পেয়েছি, 2700-র উপরে মারা গেছে ছাত্রছাত্রী। আমায় ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সূরা নিসার 93 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি কোনো মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে যে মারা হয়েছে তার প্রমাণ স্বরাষ্ট্রমন্ত্রীর ওই ভিডিও। এটা মিথ্যা প্রমাণ করতে পারবেন? ওকে যে দেখাচ্ছে যে স্যার আমরা একটা গুলি করি, একটা মরে যায়, আবার আরেকটা আসে, এটা তার কি প্রমাণ লাগবে? এটা জেনে শুনে ইচ্ছা করে আপনি যে মানুষ হত্যা করলেন, 1 নম্বরে আপনার শাস্তি হচ্ছে ফাজাযাউহু জাহান্নাম, আপনি জাহান্নামে যাবেন। এটা বলে করবো কি? কারণ ওরা জাহান্নামও বিশ্বাস করে না। রিমান্ডে আমারে যারা নিয়েছিল, আল্লাহর ভুল ধরে, আল্লাহর পর্যন্ত ভুল ধরে। আল্লাহর এই কাজ করা ঠিক হয়নি। একটা পুরুষ মানুষ যদি 4টে বিয়ে করতে পারে, তাহলে আমার বউ 4টে পুরুষ মানুষ নিয়ে থাকতে পারবে না কেন? এটা আল্লাহ ঠিক হয়নি। দেখেছেন কি বলছে? আমি ওই সময় বললাম যে স্যার দেখেন, আপনি যে প্রশ্ন করছেন আমারে,
তো এক পুরুষ 4টে বিয়ে করলে 4টে সন্তান যদি হয়, এক পুরুষের পরিচয় দিতে পারবে যে অমুকের বাবা, বলতে পারবে না? আর এক মহিলা যদি 4 স্বামীর কাছে থাকে, ছেলে যদি একটা হয়, তো কোন বাপের পরিচয় দিবে বলে? বলছে না, ডিএনএ টেস্ট করে দরকার হয় পরিচয় দেবে। কত বড় শয়তান! ও আবার এসপি। আবার বলছে আমার বাবা কোরআনের হাফেজ, আমি উল্টাপাল্টা কথা বলি না। তো এটা কি ভালো কথা? আল্লাহর ভুল ধরছে, কোরআনের আয়াতের ভুল ধরছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কণ্ঠকে নকল করি কি একটা সফটওয়্যার দিয়ে বানিয়ে যুবতী একটা মেয়ের কণ্ঠকে আর এক পাশে লাগিয়ে উল্টাপাল্টা কথা প্রায় 12-13 মিনিট সাজিয়েছে। যেই কথাগুলো মানুষ স্বামী স্ত্রী বিছানায় বলে, ওই কথাগুলো সাজিয়ে আমার কাছে শোনাচ্ছে যে দেখেন আপনার হুজুর কত খারাপ। বলছে এটা কখনো ঠিক না, এটা বানানো মানে এটা বিশ্বাস হচ্ছে না। তো এইটা যদি আপনি আমারে বিশ্বাস করেন, তাহলে টাকলা মুরাদ, ও টাকলা মুরাদের যে 6 মিনিট 8 সেকেন্ডে ফাঁস হইলো, ওইটা আপনি বলছেন ওইটা বাদ মানে ওটা আপনার নিজের দলের লোক বলে ওইটা বাদ। আর একটা আলেমের এইভাবে তহমত দিয়ে তার চরিত্রকে আপনি কালার করছেন, আর এক আলেমের সামনে যত গালি দিয়েছে রিমান্ডে আল্লামা সাঈদীকে, আমার মনে হয় সাঈদী সাহেবের বরদোয়ায় এই শয়তানগুলো এখন ধ্বংস হচ্ছে। চোখের পানি ফেলেনি সেই লোকটা, 13 বছর তাহাজ্জুদের নামাজ এই মজলুম অবস্থায় পড়ে চোখের পানি দিয়ে বুক ভাসিয়েছে, আর কিছু বলেনি, আল্লাহকে কিছু বলেনি। এই পৃথিবীর ভেতরে যেই কয়েকজন কাবা শরীফের ভেতরে যে নামাজ পড়তে পেরেছি, তার ভেতরে আমাদের শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী আছে। আর কারো কিছু না হোক, এই বরদোয়াই শেষ হয়েছে জালেমরা। যত নিকৃষ্ট কথা তার নামে এইভাবে চালিয়ে আমাদেরকে শুনিয়েছে। আমার তো ওই সময় শরীর চলে যাচ্ছিল, কিন্তু কি বলবো, কারণ আমার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা। আল্লাহ বলেছেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি যদি একবার ধরি কারে, খুব শক্ত করে ধরি। আল্লাহ যে ধরেছে তার প্রমাণ দেখেন, একেবারে সর্বোচ্চ থেকে মেম্বার পর্যন্ত একটাও নেই, সব পালাচ্ছে। অপরাধী না হলে পালাবে কোন কারণে? এই জন্য যারা হত্যা করেছেন আপনি লানত প্রাপ্ত। এর মাপ পেতে হলে আজ বাংলাদেশের যে আইন আমরা দেখছি, যে হত্যার বদলে আমরা যাবজ্জীবন জেল দিয়ে দিই অথবা ফাঁসির আদেশ দেই। যাবজ্জীবন জেল দিলে কি 30 বছর জেল খাটা লাগে, সেখানে কাজ মাস করলে ভেতরে 22 বছর জেল খেটে লোকটা বের হয়ে যায়। না, মাফ হবে না। আপনি যদি মাপ পেতে চান কাউকে হত্যা করার পরে, আবু সাঈদকে যারা হত্যা করেছে, মুগ্ধকে যারা হত্যা করেছে, আবু রায়হানকে, এই যে ইয়ামিনকে ওই গাড়ির উপর থেকে ফেলে দিয়েছে, এদের যারা মেরেছেন, আপনার মাফ হবে না 2টা কাজ না করলে। যতক্ষণ পর্যন্ত তার মা বাবা আপনাকে মাফ না করবে টাকা পয়সা দিয়ে, জরিমানা দেওয়ার পর, দিয়ত দেওয়ার পর, 2 নাম্বার আপনাকে মেরে ফেলা লাগবে, তাছাড়া আপনার মাফ নেই। আপনি লানত প্রাপ্ত আল্লাহর, যতদিন পর্যন্ত বাঁচবেন লানত নিয়ে বাঁচবেন। মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে আপনি মানুষ হত্যাকারী যারা, এর সাথে যারা জড়িত সবগুলো জাহান্নাম। এদেরকে মুসলমান বলবেন কোন কায়দায়? এই পৃথিবীতে যারা মুশরিক, কোরআনে কারিম আল্লাহ বারবার আমাদের জানিয়েছেন যে ইসলাম কায়েম করতে চায় যারা, এদের সবচেয়ে বেশি বিরোধিতা করে মুশরিকরা। কারা? অলাউ কারিহাল কয়েক জায়গায় আল্লাহ কোরআনে দিয়েছেন। হে নবী, ইসলাম কায়েম করতে গেলেই বাধা দেবে মুশরিকরা, ওদের মন খারাপ হবে। আজ আমরা তাই দেখতে পেলাম। পৃথিবীর বহু রাষ্ট্র যারা খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, ওরা এত বেশি শত্রুতা করে নাই যত বেশি শত্রুতা করেছে মুশরিকরা। এই কথা বলছেন কেন? মুশরিকদেরকে আপনি মুসলমান বলবেন, আপনার ঈমান থাকবে? আপনার কোন কাফেরকে যদি কেউ কাফের মনে না করে, সেও কাফের। এটা তো আমি বানালাম। ঈমান নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয়টা কারণে? ওযু নষ্ট হয় কয় কারণে? 7 কারণে। এই আবার নতুন হাদিস বানাচ্ছে। নামাজ নষ্ট হয় কয় কারণে?
19 কারণে। কয় কারণে? নামাজ নষ্ট হওয়া তা আপনি জানেন, অজু নষ্ট হওয়া জানেন, রোজা নষ্ট হওয়া জানেন, তো ঈমান যে নষ্ট হয়ে যায় 10টা কারণে আপনি জানেন। তার 9 নাম্বার কারণে কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কাফের। সুতরাং এদেশে এই 17 বছর আল্লাহর আইনের কথা বললে যারা আলেমদের মাইক কেড়ে নিয়েছে, স্টেজে এসে বাধা দিয়েছে, অনুমতি চাইতে গেলে কোরআনের কথা বলতে দেয়নি, স্পষ্ট ভাবে বলছে এগুলো টাটকা নির্ভেজাল কাফের। দলিল সূরা মায়েদা নেসা 6 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা। এই আয়াতটা পড়েন, ব্যাখ্যায় যান। সুতরাং এই কাফেরদেরকে আপনাকে কাফের মনে করা লাগবে। অনেকে এখনো পর্যন্ত তাদেরকে মুসলমান মনে করে বলছে না অতটুকুই আর কি হয়। কি হয় মানে? আপনি আল্লাহর চাইতে বেশি বোঝেন। নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, সেটা তো গেল। আল্লাহর কোরআনে বাধা দেয়, ওর সাহস কত! এমনকি আল্লাহর কোরআনের বিপক্ষে সরাসরি কথা বলে বুক ফুলিয়ে টান টান করে বলে। আমার কুষ্টিয়ার এক এসপি ছিল, নাম নিলাম না, এই শয়তান বক্তব্য দিতে গিয়ে বলেছে বাবার গায়ে যদি কেউ হাত দেয় তারে পাকিস্তান পাঠিয়ে দেবে। কি মহব্বত বাবার উপরে দেখেছেন? ও আমার মনে হয় আল্লাহর নবীকে অত মহব্বত করে না। এই কথা বলেন না কেন? ইসলামী শিক্ষা নিয়ে শয়তান যে কথাগুলো বলেছিল কুষ্টিয়ার বুকে দাঁড়িয়ে, আল্লাহ বিদায়ও দিয়েছে জিল্লতির সাথে। এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় কোন গর্তে লুকিয়ে আছে আল্লাহ জানে। এই জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, কাফেরকে আপনি কাফের মনে করবেন। আর কাফেররা যদি মুসলমান হতে চান, এখনো যেহেতু সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, ফিরে আসেন, সময় আছে, ফিরে আসেন। ইসলামের পক্ষে কিছু করে মারা যান, অন্তত তাও নাজাত পাবেন। আর যদি এভাবে গা ভাসিয়ে কি হয়েছে, কি অন্যায় করেছি তাতে এই কথা বলে যদি মারা যান, আপনি হেদায়েত তো পাচ্ছেন না। মরণের পর অনন্তকাল আগুনে থাকা লাগবে। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ আপনাকে যেন বুঝতেন, এই দোয়া করছি। আর যদি আপনার কপালে ওই ফিরাউনের মতো আর আবু জেহেলের মতো না, হবে না, আপনাকে আল্লাহ যেন তুলে নেয়। আবু জেহেল ওই দিন বলেছিল আব্দুল্লাহ বিন মাসুদকে যে আমার গলাটা একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। কত বড় শয়তান, মরে যাচ্ছে তাও তেজ কমছে না। এরকম শয়তান এখনো পর্যন্ত দেশে আছে না? গর্তের ভেতরে লুকিয়ে আছে, এরপরও বলছে দাঁড়াও, ঘুরিয়ে দাঁড়াই। ঘুরে দাঁড়াবেন কি নিয়ে? এই জনগণ আপনাকে ছাড়বে? যত টাকা আত্মসাৎ করেছেন সামনে আসেন। শিক্ষকদের বেতন হয় না, এরা আন্দোলন করে করে মরে। আর এক এক শয়তানের ব্যাংকে কত টাকা পড়ে আছে, একটা একটা করে ধরছে আর সব বের হচ্ছে। আমার মনে হয় এখন যারা দায়িত্বে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন, তাদের সবচাইতে বড় কাজ হবে এই শয়তানগুলোর টাকা সব সিজ করে। ওরে যারা যারা বেতন পেত না, বৈষম্য ছিল, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন, এটা সংস্কার চলছে, এই সংস্কারগুলো আগে করেন। কোন জালেম যেন কোন চেয়ারে থাকতে না পারে, কারণ ওখানে থাকলেও জুলুম করবে। এই জন্য তাড়াতাড়ি এই চেয়ারগুলো ক্লিয়ার করা দরকার। যেই চেয়ারে যেই জালেম আছে আপনি জেনেছেন, দেখেছেন, তাড়াতাড়ি ওখান থেকে নামান। কথা বলে না কেন? এখন যেহেতু রাষ্ট্র সংস্কার চলছে, এই সংস্কার এখন দরকার আছে না নেই? এটা এখন খুব বেশি দরকার। কালকের গোপন সংবাদ একটা, আমাকে একজন বলছিল, এক জেলা আমির, যে এই বাংলাদেশের এক জেলার ডিসি, আমি নাম নিলাম না, সেই লোকটা কিছু কিলার ভাড়া করছে, কিলারকে টাকা পয়সা দিয়ে কথা জানাচ্ছে যে ইসলামী কথাবার্তারা যারা বলছে এবং এই দেশে যারা শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য কাজ করছে, এদের ভেতরে মিশে যাবা আর ছুরি মেরে দিবা, অথবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে গুলি মারবা, মনে হবে ওরা নিজেরা মারামারি করে মরে গেছে। এই কাজগুলো কিন্তু ষড়যন্ত্র করে চলছে। এই জন্য আমাকে যারা, আমার তো ছোট মানুষ, ইসলামী চিন্তাবিদ যারা এদেশে এখন কাজ করছে ইসলাম নিয়ে, মানবতার জন্য, তাদেরকে খুব সেফ রাখা লাগবে। কারণ এই শয়তানরা এর ভেতরে ঢুকে কখন আবার কি মেরে দেয় ঠিক নেই। কারণ সর্বোচ্চ পর্যায় থেকে যখন এটা এসেছে, কিছু না কিছু মনে হয় হবে। এই জন্য খুব সতর্ক থাকা লাগবে। মানুষ হত্যাকারী আল্লাহর লানত প্রাপ্ত বান্দাদের ভেতরে অন্যতম। 3 নম্বরে পেয়েছি যারা মুনাফিক। কি এটা তো আর এই দেশে নেই, এই দেশে সবচেয়ে বেশি মুনাফিক গুলো আস্তে আস্তে পাল্টাচ্ছে। আল্লাহ তুমি এদের পাল্টিয়ে দাও।
এরা যদি না বুঝে ভুল করে থাকে এদের পাল্টিয়ে দেওয়া। জেনে শুনে ভুল করে থাকলে তোমার এলমে যা জানা আছে তুমি তাই করো। 4 নম্বরে পেয়েছি যারা ঘুষখোর। আজ ঘুষখোর দেশে আছে না? এই জন্য পুলিশের পোশাকও পাল্টিয়ে দিয়েছে, কোনো পকেট নেই, কি দিয়ে খাবি খা। টাকা নেবে কিন্তু রাখতে পারবি না, টাকা নিয়ে যে হাতে রাখবি ছাত্ররা যদি দেখে তোর খবর আছে। এই জন্য পোশাক যেটা বানিয়েছে ভালো। এরপরে আমি পেয়েছি জেনাখোর যারা, জেনা ছিল না, এখন একটা একটা করে ভিডিও বের হচ্ছে। এই যে ডিবি হারুন, আমার সাথে যে হুজুরটা ছিল জেলে, রফিকুল ইসলাম মাদানি, এই যে ছোট হুজুর, ও আমার ভেতরে বলছিল যে ভাই আমারে নিয়ে হাতির জেলে নিয়ে গেছে রাত 12:30 1টার পরে, যে আমার পুরা উলঙ্গ করে। আমি তো ছোট মানুষ, আমার জিনিসপত্রও ছোট, একেবারে উলঙ্গ করে একটা উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়েকে সামনে নিয়ে আমার হাতে সিগারেট দিয়ে পেছনে অস্ত্র ধরে আছে, আমার এইভাবে অপমান করেছে। একেবারে সত্য কথা বলছে, যা করেছে তাই বলছে। আমি ওই সময় বরদোয়া দিয়েছিলাম, আল্লাহ আমি একটা ছোট মানুষ, মানুষ ছোট কিন্তু ওর বয়স আছে 27 বছর ছিল ওই সময়, এখন 30 বছর। জিনিসপত্র ওইভাবে আমার বের করে দেখলো ওরা, আরো দেখিয়ে ছবি তুললো। আমি ওই সময় মজলুম, কিছু বলতে পারি নাই, বরদোয়া দিয়েছি। আল্লাহ কি করলো যারা করলে, এক অফিসারকে বললাম ভাই, এক এসআই, যে যা যা করলেন এটাকে হারুন স্যার জানে না, মানে উনি তো করাচ্ছে। তখনও বরদোয়া দিয়েছিল, আল্লাহ আমার এরকম জিনিসপত্র যা দেখলো ওরও যেন এরকম জিনিসপত্র জনগণ দেখে, এই জন্য আল্লাহ দেখিয়েছে। রাস্তায় বের হলে বলে 3 ইঞ্চি, কি একটা মুসিবত বল। ও কি রাস্তায় বের হতে পারছে? ও ছোট হুজুরের কয় ইঞ্চি আমি জানি না, যে কয় ইঞ্চি হোক, আল্লাহ তো আপনার 3 ইঞ্চি বের করে দেখিয়েছে। এটা ছোট হুজুরের বদদোয়া, কথা বলে না কেন? আর বড় হুজুরের বরদোয়া তো আরো খারাপ। বড় হুজুরের বরদোয়া বলেছিলেন না, দিল্লি গিয়ে পড়বা, একেবারে জায়গা মতো পড়েছি। তাহলে এ দেশের ছোট হুজুর বড় হুজুর সবার দোয়া কবুল হচ্ছে, আমাদের মতো মেজ হুজুরের গায়ে আর হাত দিয়ে না। আমরাও বরদোয়া ওই সময় দিয়েছিলাম যেদিন আমার মেয়ে আমার চেনি নাই, মন থেকে বলেছিলাম। আমার মেয়েকে আমি 1 বছর রেখে গিয়েছিলাম ছেলে, 3 বছর পরে এসেও আমার চেনি না। বলেন, একটা বাবা হয়ে এর চাইতে বড় দুঃখ, নিজের মেয়ে নিজের চেনে না, কাছে আসে না, ভয় পায়। এখন মনে করো অন্যান্য হুজুররা আসে, এরকমই একজন হুজুর। বিনা কারণে আপনি এরকম কাজ করে দিলেন আমার পরিবারে, আপনাকে আল্লাহ ছাড়বে না। ছোট হুজুরের দোয়া কবুল করে যেভাবে অপমান করেছে আল্লাহ আপনাকে, বড় হুজুরের দোয়া কবুল করে যেমন দেশ ছাড়া করেছে। এই মেজো হুজুরদের যারা অপমান করেছিলেন, সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় গেলে আগে মাইক কেড়ে নেয়। কিছু বেয়াদব ছিল না? মাইক শুধু কেড়ে নিয়ে না, ধমক দিত, এখান থেকে হাত ধরে তুলে দিত। এই সমস্ত জালেমরা কোথায় আজ? আসেন আজকে মাইক কেড়ে নিয়ে চলে যান তো দেখি, আপনাকে মাইক কাড়াচ্ছি। এই জালেমদেরকেও আল্লাহ ছাড় দেবে না। এদের জীবনটাই পুরা জেনার উপরে একেবারে ভেসে আছে, একটারও চরিত্র বলতে কিছু আছে? খালি কয়েক মিনিট করে ফাঁস হয়। ইলিয়াস বলেছিল না, সাংবাদিক ইলিয়াস, যে একটা একটা করে সব ফাঁস করব। তারপর থেকে অনেকে নরম হয়ে গেছে, কারণ একটারও তো চরিত্র নেই। আমি উপরে বহুজনের সাথে মিশে দেখেছি, একটারও চরিত্র নেই। ওদের অধিকাংশ রাত কাটে হয় না। জেনা এই শব্দের কাছে যাওয়া যাবে না, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা। আল্লাহ আরো ঘৃণা করেন, লানত করেন সত্য যারা গোপন করে। এই মন মানসিকতাকে আমরা অনেকে আজ বেরিয়ে আসতেছি, সত্য আমরা গোপন করতে চাই না, আর জীবন চলে গেলেও সত্য গোপন করব না। সামনে যেহেতু একটা সত্যের সাক্ষ্য দেওয়ার জায়গা আসতেছে, এই কথা বলে না কেন? সত্যের সাক্ষ্য দেওয়ার জায়গা একটা আসতেছে, সত্য জায়গায় আপনি সাক্ষী দেবেন। ভোট মানে সাক্ষী দেওয়া। ভোট মানে কি? আপনারা একটা সাক্ষীর কারণে যদি লোকটা ওই পর্যন্ত যে কোরআনের পক্ষে কথা বলতে পারে, আপনি কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পেতেই থাকবে। এটাকে আমি বানালাম? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা।
ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। সূরা নিসার 85 নম্বর আয়াত। লম্বা করে দলিলগুলো বলা যাচ্ছে না। এরপরে যারা অপবিত্র থাকে সব সময়, এদেরকে আল্লাহ লানত দেয়। অপবিত্র মেয়ে লোক যারা আছেন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, এরপরে আপনাকে যে আল্লাহ পবিত্র সময় দিয়েছেন, খুব সেনসিটিভ থাকবেন এই সময়ে, খেয়ালই করে না, গুরুত্বই দিতে চায় না এই পবিত্র অবস্থানকে। অথচ আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন পবিত্র অর্জনকারীকে। সবচাইতে লানত প্রাপ্ত বান্দা আল্লাহর যে মানুষগুলো অপবিত্র থাকে, যারা ফরজ গোসল ফরজ হয়ে যাওয়ার পরও গড়িমসি করে নষ্ট করেন, সময় নষ্ট করে হেলায় খেলায় ওই রাত 12টার কাজ করেন দিন 12টায়, না, হবে না। এটা হেলায় খেলায় জিনিস না। আপনি যতক্ষণ অপবিত্র থাকবেন, ওই সময় যদি মারা যান, আপনার কি অবস্থা হবে বলেন তো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মা বোনেরা, পবিত্র অর্জন যতক্ষণ আছেন, এই 3 দিন 7 দিন 10 দিন বাদ দিয়ে পুরা সময়টা পবিত্র থাকার চেষ্টা করে। এই 7 প্রকারের কোনো প্রকারে আমরা পড়তে চাই না, কারণ এগুলো আল্লাহ লানত প্রাপ্ত বান্দা। সূরা মুমিনুন, এখানে আল্লাহ যে গুণগুলো দিয়েছেন, এই গুণগুলোর মানুষকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম গুণ আমাদের অর্জন করার। কালকেও সাতক্ষীরায় মাহফিল আছে, যেহেতু দিনের বেলা একটা ছিল যশোরে। আর আমার শরীরে জেল থেকে বেরিয়ে স্বাভাবিকই হচ্ছে না। কি খাওয়িয়ে দিয়েছে আল্লাহ জানে। মানে কিছু হলেই গলা ব্যথা করে, পেটের সমস্যা তো আছে, স্বাভাবিকই হচ্ছে না। এত ডাক্তার দেখাচ্ছি না, ওরা জেলের ভেতরে খাবার ভালো না। আর আমাদের মতো যারা আমরা আলেম ছিলাম, বিশেষ করে মাওলানা মামুনুল হক, সাখাওয়াত হোসেন, রাজিজ, জোনায়েদ আল হাবিব, আমির হামজা, এই মানুষগুলোকে ওরা আলাদা চোখে রাখত। যেহেতু সরাসরি মেরে ফেলতে পারছে না, এই জন্য কিমি খাওয়িয়ে আস্তে আস্তে শরীর নষ্ট করে দিয়েছে। এখনো স্বাভাবিক হতে সময় লাগবে, আপনারা দোয়া করেন। আমি ডাক্তার দেখাচ্ছি, আল্লাহ আমাকে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, চাতক পাখির মতো তোমার এই বান্দা বান্দিরা বসে আছে। আমার তো মনে হচ্ছে সারা রাত যদি কোরআনের কথা বলতাম, এরা এইভাবে বসে থাকতো। উপর দিয়ে সিটি ফোঁটা বৃষ্টি পড়ছে, এরপরও যে মানুষগুলো এই ভেজা জায়গায় চাতক পাখির মতো বসে কোরআন শুনেছে, বাংলাদেশের এই সাতক্ষীরাকে তুমি কোরআনের মার্কাজ বানিয়ে দাও। এত ভালোবাসা এদের পড়া কোরআনের প্রতি, এত জুলুম সহ্য করেছে জেলার মানুষগুলো, তুমি তো দেখিছো। 17 বছর অনেক মানুষ এখানে বসে আছে, নিজের বাড়িতে থাকতে পারে না। ধানের ভয়ে, ধানের জমিতে, আমের জমিতে, বিভিন্ন বাঁশ বাগানে কত রাত এই মানুষগুলো কাটিয়েছি তোমার ইসলামের কারণে, দ্বীনের কারণে, কোরআনের কারণে। এগুলো বৃথা দিও না আল্লাহ, এইগুলোর জন্য এদেরকে মাফ করে দাও। সওয়াবগুলো আজকের মাহফিলের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ ঘুমিয়ে আছে কবরে, আল্লাহ এদেরকে মাফ করো। এই প্রতিকূল অবস্থায় রবিউল ভাই সহ, হাফিজ ভাই সহ যারাই কোরআনের আয়োজনে আঞ্জাম দিলে, যুবকদেরকে, যেই মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য বানিয়ে দাও। আল্লাহ তাআলা, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যে কথাগুলোই বলেছি, আমাদের জীবনে তুমি আমলে এনে দাও। মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানাও। এলা আগামীর বাংলাদেশ তুমি একটু কোরআনের হাতে তুলে দাও। এটা তুমি একটু দেখাও যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায়। এই সাতক্ষীরার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, এদেরকে তুমি চিরতরে মাফ করে দাও। মুসাফির অবস্থায় আছি, তোমার নবী জানিয়েছে মুসাফিরের দোয়া তুমি ফেরত দাও না। বড় আশা নিয়ে বলছি, আল্লাহ কোন জালেমকে কিয়ামতের আগে এই দেশে আর তুমি বসিও না। কোন জালেম যেন আর কোনদিন এই ময়দানে ফিরে আসতে না পারে, ওদের পথ চিরতরে বন্ধ করে দাও। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি নিজেই জানিয়েছো ওরাও ষড়যন্ত্র করে, আমিও কৌশল করি, আমি উত্তম কৌশলী। আল্লাহ তোমার কৌশল তুমি দেখিয়েছো, আর একটু দেখাও। যখন এই মরণ আসবে, আমাদের এই জবান দিয়ে যেন জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আল্লাহ আমাদেরকে তার কোরআনের জন্য এই ময়দানে, প্রতিকূল পরিবেশের ভেতরেও ঘর থেকে বের করে নিয়ে আসলেন কোরআনের মহব্বতে। এই মহব্বতটার কারণে আল্লাহ যেন আমাদেরকে তার জান্নাতের মেহমান বানিয়ে নেন।
আমরা খুশি, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বিশ্বনবীকে আল্লাহ 7টা নাম দিয়ে পুরা কোরআনে ডাক দিয়েছেন, তার ভেতরে 2 নম্বরে এই তহা। প্রথমে তাকে ডাক দিয়েছেন ইয়াসিন বলে। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে মনির, তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি সিন শব্দের 5টা ব্যাখ্যা দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন, সিন মানে সাজ্জেদুল বাশার। প্রতিটি শব্দের ব্যাখ্যা করতে গেলে তো সময় অনেক লাগবে, আর আকাশের অবস্থা ভালো না। এই জন্য আমি সামারাইজ করে যেটা বোঝাতে চাই, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন। আল্লাহ নিজে যাকে নেতা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। হে কি? এই দুনিয়াতে যারা এখনো পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তার নেতৃত্ব মেনে নিতে পারে না বা পারে না, সাজ্জেদুল বাশার অনুযায়ী তারা আর মানুষ নেই, তারা অন্য কিছু। আপনি যদি বলেন যে আমি মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, তাদেরকে আদর্শ মানা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ এই একজন মানুষ সারা দুনিয়ায় কারো জীবন আমাদের কাছে পরিষ্কার না, পরিচ্ছন্ন না। তার অতীতের জীবনে কি করেছে এটা আমরা জানি না। এই কারণেই 5 তারিখের পরে আর একটাও বাবা খুঁজে পাওয়া যায়। কারণ এরকম হাজারো বাবা দুনিয়াতে আছে, মরা জিন্দা মিলে, কারো জীবন আমাদের কাছে পরিচ্ছন্ন না, পরিষ্কার না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আমাদের কাছে এত পরিষ্কার। আল্লাহর নবী জানিয়েছেন, আমার স্ত্রীরা, আমার সাথীরা, আমার সাহাবীরা দিনের আলোতে রাতের আধারে চলতে ফিরতে উঠতে বসতে আমার ভেতরে যে দোষ ত্রুটিগুলো দেখতে পাও, সবগুলো মানুষের কাছে খুলে খুলে বলে দাও। এই একজন মানুষ দুনিয়ায় আমরা পেয়েছি, তিনি ছাড়া কেউ এ কথা বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। এই জন্যে আল্লাহ তার নামের শেষে আজিম লাগিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আমরা যদি চওড়া কোনো জিনিস মাপি, তার জন্যে আমিক শব্দ ব্যবহার করা হয়। লম্বা কোনো জিনিস, গভীর কোনো জিনিস যদি কেউ মাপতে চায়, তাহলে আরিশ শব্দ ব্যবহার করা হয়। কিন্তু মহান কোনো জিনিস যদি কেউ পরিমাপ করতে চায়, তখন আজিম ব্যবহার করা হয়। এ শব্দের কোনো কুল কিনারা নেই। আল্লাহ নিজের নামটা মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র বর্ণনা করার জন্য লাগিয়েছেন। অন্যান্য নবীদের নামের শেষেও আল্লাহর নাম আছে, গোলামিন আলিম আছে, গোলামিন হালিম আছে, কিন্তু খুলুকিন আজিম নেই। সুতরাং আমি যেটা বোঝাতে চাই এই ছোট্ট কথা দিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ যারা এখনো মানতে পারেন নাই বা মানেন না, আপনি এখনো মানুষ হিসাবে বিবেচিত না। আপনি মানুষের বাইরের অন্য কোনো জন্তু। মানুষ বাদ দিয়ে অন্য কোনো জন্তু মারা গেলে তার জানাজা আছে, কবর দেওয়া লাগে, দোয়া করা লাগে। এখন আপনি কি করবেন? আপনি ভাবেন, আমি কি নাম ধরবো? না, নাম না ধরলেও আপনি বুঝে ফেলেছেন। সুতরাং আল্লাহর নবী বাদ দিয়ে অন্য কাউকে আমরা আদর্শ মানি না, কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই একজন, ইয়াসিন, হে নেতা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আহ্বান জানাবো, আপনার কপালে আপনি আগুন লাগাবেন না। যদি আজকে নবী বাদ দিয়ে অন্য কেউ আপনার আদর্শ হয়, আর আপনি যদি ওই অবস্থায় মারা যান, যেহেতু বিভিন্ন দলের লোক এখানে আছে, তাদেরকে আমি সতর্ক করছি, কারণ আমি সতর্ককারী। মায়া নিয়ে, মহাব্বত নিয়ে আপনাকে আমি জানাচ্ছি, আপনি ভুল পথে আছেন। আপনার কপালে আপনি নিজে আগুন লাগাচ্ছেন। চোখ বন্ধ হওয়ার পরে আপনি বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামে যাবেন। কোনো হিসাবও আল্লাহ নেবে না, বিচারও করবে না। যাদের আদর্শ এই দুনিয়ায় মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না। এই কথা যদি ভুল হয়, যারা আলেম আছে আমাকে বলতে বলেন তো। সুতরাং আমরা এই কথাটা মেনে নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে যেন দান করেন, আমরা কামনা করছি, বলেন আমিন।
নবীজির দ্বিতীয় নম্বরে নাম ছিল তহা, 3 নম্বরে নাম ছিল মোহাম্মদ, 4 নম্বরে ছিল আহম্মদ, 5 নম্বরে ছিল আব্দুন বা আব্দুল্লাহ, 6 নম্বরে ছিল মুজাম্মিল, 7 নম্বরে ছিল মুদ্দাসসির। আল্লাহ দ্বিতীয় নম্বর নাম দিয়ে ডাক দিয়েছেন তহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন শরীফ আপনাকে আমি এই জন্যে দেইনি যে আপনি মার খাবেন, আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। প্রশ্ন আসতে পারে 16 বছর আমরা যে মার খেয়ে গেলাম, কোরআন আমাকে ছিল না? ছিল। কোরআনে কারিম মানার জন্য যে পরিবেশ দরকার, যে মন মানসিকতা দরকার, ওই ধরনের মানুষ এই 16 বছর গড়ে উঠেনি। উঠেছিল 5 তারিখ পর্যন্ত, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম, মাত্র 20% মানুষ এই দেশে ইসলাম কায়েম হোক, কোরআনে কারিম সংসদে যাক, এটা মাত্র 20% মানুষ চায়। কিন্তু 5 থেকে 21, মাত্র এই 16 দিনের ব্যবধানে আজকের জরিপ, এই বাংলাদেশে এখন 100 জনের 35 জন মানুষ চায় যে কোরআন সংসদে যাক। ইসলামী আন্দোলন যারা এদেশে করছে, বিশেষ করে একামতে দিনের দায়িত্ব যারা পালন করছে মন থেকে, এ মানুষগুলোর অ্যাক্টিভিটিস, এ মানুষগুলোর কাজকর্ম, এ মানুষগুলোর যে স্যাক্রিফাইস আমরা দেখতে পাচ্ছি এ দেশের জনগণের জন্য, কিছুদিন যদি এভাবে চলতে থাকে, কোরআনে কারিমের যে আয়াত আল্লাহ নাজিল করেছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সে দৃশ্য এখন সারা বাংলাদেশে প্রায় একই রকম হয়ে গেছে। এই 16 দিনের ব্যবধানে আমি যতটুকু দেখতে পেয়েছি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের হাত ধরে বাস্তবতায় যা দেখতে পাচ্ছি, আল্লাহর দিকে তাকিয়ে বলছি আল্লাহর কসম, কিছুদিন চলতে দেন, দেশে 100 জনের 51 জন মানুষ কিছুদিন পরে বলবে আমরা ইসলামে দেশে চাই। তাও শুধু ঘরে ঘরে খানকায় না, আমরা রাষ্ট্রীয়ভাবে চাই, এ কথা বলবে দেখবেন। আর এ পর্যন্ত আসতে সময় দেরি, সংসদে কোরআনে কারিম যেতে দেরি হবে না। তখন আমরা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াতটা দেখতে পাবো। এই 53 বছর স্বাধীন হওয়ার পরে বহু কিছুই তো আপনারা দেখেছেন। আমার মাত্র 32 বছর। এই যে মুরব্বী, এই 53 বছরে তো দেখলেন যে মানুষ দিয়ে কোরআন বাদ দিয়ে চালালে দেশ কেমন চলে, দেখে না? বাবা চালিয়েছিল, সে যেভাবেই হোক। এরপরে স্বামী চালিয়েছিল, এরপরে চাচা চালিয়েছে, চালায়নি? এরপরে ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে। যেভাবে চালাক না কেন, কাঙ্ক্ষিত মানের কোনো কিছুই আমরা পাইনি। এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে এ দেশ চললে কেমন দেখা যায়। কোরআন শরীফ দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আপনি এটা দেখেননি, আমি দেখেছি। তাও 100% পাইনি সৌদি আরবে, মাত্র 70% পেয়েছি। তারপরে যে শান্তিতে তারা আছে, আমার মনে হয় কোরআন দিয়ে যদি এ দেশ চলে, এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আজকে ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, কোরআন দিয়ে যদি সত্যিই বাংলাদেশে আমরা চালাতে পারি, সব চাইতে বেশি নিরাপদে থাকবে, খুশি হয়ে থাকবে মেয়েরা। আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা সংগঠন কাজ করছে ওদের পক্ষে। একটাও কাঙ্ক্ষিত মানের নারীকে যেভাবে নিরাপত্তা দেওয়া দরকার দিতে পারছে না। আমিরে জামাত যে ঘোষণা দিয়েছেন, আমার বিশ্বাস উনি মন মতো দেয়নি, ওরা কোরআন থেকে দেখে দিয়েছে। সত্যি যদি কোরআন কায়েম হয়, নবীজি যা জানিয়েছিলেন সানা থেকে হাসরা মাউত পর্যন্ত যুবতী সুন্দরী সব গুণে গুণান্বিত একটা মেয়ে সাজগোজ করে যাবে, তার মনের ভেতরে কোনো ভয় থাকবে না আল্লাহর ভয় ছাড়া। ওই রকম একটা পরিবেশ আমরা উপহার দিতে পারবো কোরআন দিয়ে, ইনশাআল্লাহ। তাহলে এটা আমরা জীবনে চর্মচোখে দেখতে চাই।
53 বছর যা চলেছে পাইনি, এখন কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। আল্লাহ তুমি এটা একটু দেখার তৌফিক আমাদের জীবনে দাও, বলে না আমি। এই জন্য কোরআন যেহেতু মায়ের খাওয়ার জন্য আল্লাহ দেয়নি, লিতাশকর জন্য দেয়নি, না খেয়ে থাকবেন এই জন্য দেয়নি, বন্যার পানি দিয়ে দাদা বাবুরা ডুবিয়ে দেবে এই জন্য আল্লাহ কোরআন দেয়নি। আজকে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ কয়েকটা জেলা অলরেডি ওদের পানির কারণে ডুবে গেছে। সত্যি যদি আমরা এখনই কোরআনে কারিমকে সংসদে নিয়ে হুঙ্কার দিতে পারতাম, এই 53টা মুসলিম রাষ্ট্র মিলে দাদা বাবুদের পানি অলরেডি বন্ধ হয়ে যেত। আমরা এখন ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি, চেষ্টা চলছে। সব ষড়যন্ত্র কাটিয়ে যেন আল্লাহ ওই পর্যন্ত ওঠার তৌফিক আমাদের দান করে। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আসলে আমরা খুশি নাকি। আজকে আমরা আলোচনার জন্য আপনারা আলোচনা সভা এবং দোয়া দিয়েছেন। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সহ এই দেশটা স্বাধীন করার জন্য, মুক্তভাবে চলার জন্য যারা জীবন দিয়ে গেল, এই ছাত্র ভাই এবং বোনেরা, তাদের দোয়া করার জন্য এই আয়োজন। আল্লাহর কাছে অভিশপ্ত বান্দা কারা? কোরআন শরীফের ভেতরে আমরা 8 প্রকার মানুষের নাম পেয়েছি, যে এরা আল্লাহর কাছে সবচাইতে বেশি অভিসম্প্রাপ্ত মানুষ। আমরা যেন ওই দলের ভেতরে না পড়ে যাই। এই জন্য আজকের আলোচনাটা আমি এতটুকুই বলতে চাচ্ছি, কারণ সময় আমাদের অনুকূলে আসবে কিনা বা পরিবেশ আমাদের অনুকূলে থাকবে কিনা জানি না। বৃষ্টি জোরে আরম্ভ হয়ে গেলে আমরা মোনাজাত করে দেব। ভিজে গেলে সমস্যা আপনাদের, না হলে আমার সমস্যা আছে। জবান খুলে কোরআনের আয়াত একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ। সূরা মায়েদা কোন সূরা বলেন তো? তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলার জন্য যে সমস্ত উসুল আছে তাফসীরের প্রায় 13টা, তার ভেতরে 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, যেটা আমরা করছি। 2 নম্বরে যে ভাষায় কথা বলেন ওই ভাষায় তার অর্থ শোনানো জনগণকে। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি কি এই কথা আপনাকে জানাবো যে আমার সৃষ্টি জগতের ভেতরে সবচাইতে বড় অভিসম্প্রাপ্ত, আমি আল্লাহর কাছে ঘৃণিত, আমি আল্লাহর বরদোয়া পাই, এরকম সৃষ্টি জগতের ভেতরে যারা আছে তাদের পরিচয় কি আপনাকে আমি জানাবো? যাদের উপর আল্লাহ নিজে লানত দিয়েছেন, কাউকে খিনজির বানিয়েছেন, শূকর বানিয়েছেন, আল্লাহ নিজে রাগ করে আছেন তাদের উপরে। এই সমস্ত মানুষের পরিচয়গুলো আল্লাহ একটা একটা করে তুলে ধরেছেন কোরআনে। আমরা যেন এই সমস্ত পর্যায়ে না পড়ে যাই। 1 নম্বরে আমি কোরআনের ভেতরে পেয়েছি ইহুদি আর খ্রিস্টান, যারা তারা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। এখন কেন ওই গুণ আবার আমাদের ভেতরে আছে কিনা দেখি। আমি গত কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, ওখানে জালেমদের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিলাম। এই কারণে আজ 2 দিন শুনলাম ওই দেশের কিছু কুচক্রী এবং আমাদের দেশের জালেমদের দোসর যারা, এরা মিলে একটা রিপোর্ট দিয়েছে ওই দেশের সরকারের কাছে, উল্টা পাল্টা বানিয়ে আমি নাকি পাসপোর্ট ভুয়া নিয়ে ওই দেশে প্রবেশ করেছিলাম। এখনো পর্যন্ত আমার পাসপোর্ট আছে, ভুয়া কিনা আপনি পরীক্ষা করেন তো। যেহেতু যে কথাগুলো 1-1.5 ঘন্টা বলেছি সিঙ্গাপুরে, সবগুলো জালেমের বিপক্ষে গেছে, এই কারণে ওদের রাগ। আর ওরা এর জন্য ব্যবহার করেছে কয়েকটা গোয়েন্দা সংস্থাকে। এই যে এই মানুষগুলো কেন অভিসম্প্রাপ্ত আল্লাহর দরবারে লানত প্রাপ্ত, এরা আল্লাহ নিজে বরদোয়া করছে। আপনি টের পাচ্ছেন? দেখেন কেন 1 নম্বরে ইহুদি খ্রিস্টানদের নাম পেলেছি। এখানে যত মানুষ আমরা নামাজ পড়লাম এশার সময়, নামাজ পড়েননি? এশার সময় প্রত্যেকেই বলেছিলাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি গজব নাজিল করো ইহুদি এবং খ্রিস্টানদের
এই সমস্ত মানুষের পথ তুমি আমাদেরকে দেখিও না। প্রশ্ন আসতে পারে কি করেছে দুনিয়ায় তারা, যে এদের জন্য প্রতি ওয়াক্ত নামাজে সবাই মিলে আমরা বরদুয়ায় দিতে আসি। কেউ যদি অন্য কোনো নামাজ নাও পড়ে, শুধুমাত্র ফরজ নামাজ পড়ে, তাও প্রতিদিন 17 বার এই আয়াতটা পড়ে আল্লাহকে শোনায় আর বরদুয়া চাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে দুইটা জাতির কথা এখানে পেয়েছি, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। কারণ হচ্ছে এই তাফসিরে মুফাসসির লিখেছেন ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব, তিনি বলেন ইহুদি আর খ্রিস্টানদের জন্য আল্লাহ বরদুয়া শিখিয়েছেন এই কারণে এই মানুষগুলো দুনিয়াতে সত্যকে সত্য জানার পরেও মানে না। ওরা কিন্তু জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, ওরা জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আর কোন নবী রাসূল দুনিয়ায় আসবে না, ইনি শ্রেষ্ঠ নবী। ওদের তাওরাতে, ওদের ইনজিলে, ওদের কিতাবেই লেখা ছিল, এরপরও ওরা হিংসা করে অহংকার করে মানত না। আজ বাংলাদেশ সহ বিশ্বের দিকে তাকান, বহু জায়গায় দেখতে পাবেন অনেকেই নামধারী মুসলমানেরা এখন ইহুদি খ্রিস্টানদের মতো চরিত্র দেখাচ্ছে। ও কিন্তু জানে যে আমির হামজা এসেছে কুষ্টিয়া থেকে, ও বানিয়ে কথা বলবে না, ও সব দলিল দিয়ে বলবে। এরপরও এ তো আমার বাবার মুরিদ না, আমার দলের লোক না। হিংসা করে আর অহংকার কি, এতটুকু পিসকে হুজুর আর কি বলবে। এই যে অহংকার করে হিংসা করে সঠিক কথা শোনার পরেও যে মানুষগুলো মানতে চায় না, এরাও এক প্রকার ইহুদি আর খ্রিস্টান। তাহলে 1 নাম্বার লানত প্রাপ্ত বান্দার তালিকায় পড়লাম, দুনিয়ার ময়দানে যারা সত্যকে সত্য জানার পরে হিংসা করে অহংকার করে মানে না, এদের ওপরে আল্লাহ নিজে লানত বর্ষণ করেন। আমাদের মুখ দিয়ে ওটা আল্লাহ বের করে দিচ্ছেন। কিছুক্ষণ আগে যেটা দিয়ে এসেছিলেন ওটা আবার নিজের বরদোয়া নিজের ঘাড়ে পড়ে কিনা আপনি টের পাচ্ছেন। সুতরাং মাহফিলে কথা শোনার পরে যারা সত্যকে সত্য জানার পরেও হিংসা করে অহংকার করে আপনি মানতে চাচ্ছেন না, আপনি কিন্তু হয় ইহুদি হয়ে মরবেন, নাই খ্রিস্টান হয়ে মরবেন। এ কথার ভেতরে কোনো ভেজাল আছে নাকি একটু বেশি বলে ফেললাম? না না, বেশি বলি নাই, কম হয়ে গেছে। আমার যতটুকু ধারণায় স্বাধীনতার পর থেকে আজকের 21 তারিখ, এই 16 দিনও লাগতো না যদি বিবেকটা আপনার কাজ করতো, যে সত্যকে সত্য জানার পরে আমি দুনিয়া একদিকে উল্টিয়ে যাক আমি মেনে নেব। যদি আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসতে পারতেন, আল্লাহর কসম এই 16 দিনে এই 35% না 51% পার হয়ে যেত। এখনো অনেকের বিবেক কাজ করছে না, এখনো পর্যন্ত জালেমদের দোসর হিসাবে কাজ করে যাচ্ছেন, ওদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছেন, জালেমের পক্ষে গণগান করছেন। আপনি কি জানেন কোন মানুষ যদি জেনে শুনে জালেমের পক্ষে কথা বলে, জালেমের পক্ষ অবলম্বন করে, চিরতরে ওর জন্য নবীর সুপারিশ হারাম হয়ে যায়। শুধু এতটুকুই না, কোন মানুষ যদি সত্যি জালেমের পক্ষ অবলম্বন করে, জেনে শুনে, না জেনে করেন সেটা আলাদা, জেনে শুনে যদি জালেমের পক্ষ নেন, তাকে সাহায্য করেন কথা দিয়ে, কাজ দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, ঝাঁকানি দিয়ে, অনেকে লাইভ দিয়েও সাহায্য করছে জালেমদের। কথা বলেন এখন। এক জালেমের দেখলাম, সে জালেম পর্যন্ত আরেক জালেমকে বলছে, আপা ভয় পাবেন না, আপনি ভয় পেলে আমরা দুমড়িয়ে যাই। কত বড় জালেম! আপনি ভয় পাবেন না, আপনি ভয় পেলে আমরা নরম হয়ে যাই। জালেমদের সবচাইতে বেশি ভয় তার জীবনে, আর ইমানদারের জীবনের কোনো ভয় আছে? কারণ ও জানে আমি যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি জান্নাত পাবো। সত্যকে সত্য জানার পরেও যারা না জানার ভান করে আছেন, তারা থামেন।
আপনি কি হেদায়েত থেকে চির বঞ্চিত হয়ে যাবেন? এই এদিকে তাকান। কোরআনে কারিমের সবচাইতে ভয়ঙ্কর আয়াত এটা আমার কাছে মনে হয় সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 179 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অধিকাংশ মানুষ আর জিনকে আমি জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছি। 3টা ইন্দ্রিয় শক্তির কথা আল্লাহ এখানে দিয়েছেন। তার 1 নম্বরে যাদের কলব আছে, হৃদয় আছে, চিন্তা আছে, কমন সেন্স আছে, কিন্তু এটা কাজে লাগায় না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে বলে ঘোষণা দিয়েছেন। অথচ বাংলাদেশে এখনো পর্যন্ত অনেকের বিবেক কাজে লাগছে না। সাফ কথা শোনেন, জাহান্নামের সাঈর নামে যে দরজা আল্লাহ বানিয়েছেন, জাহান্নামের একটা দরজার নাম সাঈর। নাম কি? যাদেরকে এই জাহান্নামের দরজার কাছে এরকম দরজা আছে নিয়ে যাওয়া হবে, ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে কিসলে, ওই মানুষগুলো বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা ওই জামানায় নবীদের কথা, আলেমদের কথা যদি শুনতাম আর যদি আমাদের বিবেকটা কাজে লাগাতাম, তাহলে এই সাঈর নামক দরজা দিয়ে জাহান্নামে যাওয়া লাগতো না। এই আয়াত থেকে 2টা তথ্য পাওয়া যায়, যে মানুষগুলো শোনার পরেও না শোনার ভান করে থাকে, চিন্তা করার শক্তি থাকার পরেও চিন্তা করে না। এই যে বিবেক যারা কাজে লাগাবেন না, কমন সেন্স যারা কাজে লাগাবে না, এরা জাহান্নামে সাঈরে যাবে। আমি আবার আহ্বান জানাচ্ছি, জানার পরে, শোনার পরে, বোঝার পরে না বোঝার ভান করে আর থাকবেন না। এখন জেগে ওঠেন। আপনি জালেমের পক্ষে অবস্থান নিলে সবচাইতে বড় ক্ষতি হবে, আপনি সুপারিশ পাবেন না নবীজির। আরো বড় ক্ষতি হবে, কোনদিন আপনাকে আল্লাহ হেদায়েত দেবেন, আপনি বঞ্চিত হয়ে যাবেন। কারণ আল্লাহর আরশ কেঁপে ওঠে তখন যখন মানুষ জালেমের পক্ষ নেয়, কথা বলে। আপনাকে এর চাইতে আর কি দেখানো লাগবে? মাওলানা হোসাইন বলছিলেন যে আয়না ঘর, আর আমি নিজের সাক্ষী, মাটির নিচে আমি ছিলাম। আমি বাস্তবতা দেখেছি তো কত ভয়ঙ্কর জায়গা। একটা মানুষের সাথে মানুষ এই আচরণ করে না, আমার বিবেকে কোনোদিন বলে না। এগুলো মানুষ নেই। আর আয়না ঘরের সাথে যারা জড়িত প্রত্যেকটাই জানোয়ার। ব্যারিস্টার আরমানকে 6 মাসের বাচ্চার বুক থেকে ওর বাচ্চাকে ধাক্কা দিয়ে ফেলে নিয়ে চলে গেছে। 8টা বছর হাত খুলে দেয়নি, পা খুলে দেয়নি, শুধু পোশাক আর পায়খানার সময় ছাড়া। তাও 1.5 থেকে 2 মিনিট মাত্র সময় দিত। আমারে যখন মাটির নিচে নিয়ে গেছে, বারবার আমাকে তাকিদ দিয়েছে। 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল আমারে। 3টা বছর যে জেলখানায় ছিলাম, ও জেলখানা না, ওটা ফাঁসির কন্ডেম সেল, ওটা আরো ভয়ঙ্কর। আমি নিজে সাক্ষী দিচ্ছি, কারো কাছে শোনা কথা না। এত বড় জুলুম, অত্যাচার, নির্যাতনের সাথে যারা জড়িত, এরপরও আপনি জালেমের দোষ খুঁজে পান না। আপনি যদি আমার মতো এরকম বিপদে পড়তেন তখন বুঝতেন। এই জন্যে তো জালেমের পক্ষে কোনো কথা আসে না। বলবো কি দিয়ে? ওর পক্ষে কথা বলার মতো কোনো লাইন, কোনো রাস্তা আমার আর জানা নেই। কারণ যা যা দেখে এসেছি, ওর পক্ষে কথা বললে আল্লাহর আরশ আমার প্রতি নারাজ হয়ে যাবে। এই জন্য সত্যকে সত্য জানেন, বোঝেন, আপনার বিবেক কিন্তু আছে। আমিরে জামাত যে ঘোষণাগুলো দিচ্ছে, এত বড় অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করার পরও আমার মনে হয় মানুষ না, উনি একজন ফেরেশতা। এই লোকটার সাথে আমি 4 দিন ছিলাম জেলখানার ভেতরে। 4 দিনেই বুঝেছি মানুষের আচরণ এরকম হয় না, এমন ফেরেশতা আল্লাহ বানিয়েছে। মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে, এত সুন্দর আচরণ করতে পারে, আর এত ইবাদত তার। খালি দূর থেকে উল্টাপাল্টা ধারণা করেন জামাতের আমির। আপনি জানেন কি করে সে?
আমি যুবক মানুষ, 32 বছর বয়স, 9:30 10টার পরে রাত্রে আমি শুয়ে পড়তাম, যদিও ঘুম আসতো না। আর ওনারে দেখতাম উনি রাত 9:30 10টা 11টার পরে কিছুক্ষণ জিকির করে তেলাওয়াত করে 12টার পরে নামাজে যে দাঁড়াতেন একেবারে ফজরের আজান পর্যন্ত। আন্দাজে ধারণা করেন একজন আল্লাহর ওলি, জিন্দা ওলি, এমনি তার কথায় এত তাসির। মাত্র এই 14 15 16 দিনের ভেতরে এত ব্যবহার মানুষের ভেতরে তৈরি হয়ে গেছে। অনেক নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, ডাক্তার শফিকুর রহমানের আচরণে ব্যবহারে তার কথা শুনে তার ফ্যান হয়ে গেছে। আর আপনি দূর থেকে উল্টাপাল্টা ধারণা করেন, না উনি বাংলা শিক্ষিত মানুষ, উনি কি বোঝে, কি বোঝে মানে আপনি কি বোঝেন? আপনাকে পড়াতে পারবে, আপনি কোন লাইনে পড়তে চান তার কাছে চলেন, যে লাইনে পড়তেছেন আপনাকে পড়াতে পারবেন। ধারণা করেন কি আছে আপনার ইসলামের জন্য অবদান, আর তার সারাটা জীবন কাটতেছে এরকম এই পিচ্ছিল রাস্তায়, কাঁটা যুক্ত রাস্তায় তার জীবন কেটে চলে যাচ্ছে। তার ছেলে ওই সময় জেলে ছিল, তার স্ত্রী অসুস্থ, কোথায় কে আছে কেউ জানে না, তার দলের লোক সব সিটিবিটি যেখানে সেখানে সব জেলে পালিয়ে বেড়াচ্ছে। আমি বললাম স্যার আপনাকে একটা মোবাইল এনে দেই, ওখানে কারারক্ষীদের মাঝে ওই 2-1টা কয়েদি আছে যারা একটু উল্টাপাল্টা, ওরা মোবাইল চুরি করে নিয়ে আসে, মানে একটু এনে দে, আপনি একটু কথা বলেন। আমারও বসে কার সাথে কথা বলবেন, বললাম আপনার স্ত্রী আছে বাইরে, আপনার ছেলে নাই পাশের জেলে আছে। বলছে না, আমার দলের লোক, আমার স্ত্রী, আমার সন্তানাদি সব আমি আল্লাহর হাতে দিয়ে এসেছি। আপনি শুধু আল্লাহু আকবার বলছেন, ওই জায়গা মতো থাকলে আপনি বলতে পারতেন, আপনি শুধু কানতেন।